আসসালামু আলাইকুম। বিবিএন ইংলিশ সলিউশন মনিসার পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসে বন্ড রিলেশনের প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম। সেই সুবাদে আজকে আমরা আলোচনা করব বন্ড রিলেশনের সূত্রাবলীর পর্যায়ক্রমে প্রবলেমের সমাধান। শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন ইংলিশ সলিউশন মনিসারি পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তারা আমাদের ক্লাসগুলো দ্রুত এবং আগে পেতে BBM24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমরা প্রাইভেট প্রোগ্রাম বা ক্লাসের জন্য আলাদা কোনো ফি নিই না, আপনাদের বিনামূল্যে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। যদি আপনাদের বেসিক্যালি নিজের কোনো ব্যক্তিগত অঙ্কের সমস্যা থাকে তাহলে আপনারা বলবেন, আমরা সে আলোকে আপনাদের ক্লাস নিয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এনইউ সংক্রান্ত এবং বিবি এবং এমবি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সঠিক উত্তর দিতে। যাই হোক, আমরা গত ক্লাসের সূত্রের আলোকে দুটি অঙ্ক আমরা হোয়াইট বোর্ডে তুলে রাখছি। এই দুইটি অঙ্ক দিয়ে আমরা আপনাদের পর্যায়ক্রমে সকল সূত্রের ব্যবহার এবং প্রয়োগ শেখাবো ইনশাআল্লাহ। তো প্রবলেম 1-এ দেখুন কি বলছে এ বন্ড অফ ফেস ভ্যালু অফ টাকা 1000 এন্ড সেলস ভ্যালু 900। অর্থাৎ এখানে বলছে যে বহির্মূল্য আছে 1000 টাকা এবং বিক্রয় মূল্য আছে 900 টাকা। দ্য কুপন রেট অফ ইন্টারেস্ট 9%। অর্থাৎ কুপন রেটও যদি বলা থাকে তাও সুদের হার, ইন্টারেস্টগুলো তো সুদের হার হবেই। অ্যান্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা হচ্ছে সম্ভাব্য আয়ের হার, অথবা এখানে যদি ডিসকাউন্ট রেট অফ রিটার্নও বলা থাকে তাহলে সেটা আমরা বাটার হার ধরবো। এক কথা সেটা যাই বলা থাকুক, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলা থাকুক আর ডিসকাউন্ট রেট বলা থাকুক, সেটা হচ্ছে আর এর মান। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, অর্থাৎ তোমাকে নির্ণয় করতে বলছে বন্ডের মূল্য। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই বন্ডের মূল্য নির্ণয় করার ক্ষেত্রে কোনো সময় দেওয়া নাই, তার মানে কি তৃতীয় সূত্র হবে না। তারপরে আমরা দেখছি যে এই অঙ্কটিতে আমাদের কি উল্লেখ নাই, এই অঙ্কটিতে জিরো কুপন উল্লেখ নাই, তার মানে কি এই অঙ্কটি আমাদের দ্বিতীয় সূত্রও হবে না। তাহলে আমাদের প্রথম সূত্রটি হবে, অর্থাৎ অপরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের জন্য যে সূত্র, সেই সূত্রটি হবে। সেই ক্ষেত্রে আমরা সমাধান করব উই নো, আমরা জানি বিভি ইজ ইকাল টু আইএনটি ডিভাইডেড আর। তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমাদের এখানে অবশ্যই ভ্যার দেখাতে হবে। তাহলে এই জায়গাতে হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, আর যদি আমরা ইন্টারেস্ট কাটি তাহলে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে হচ্ছে 1000 করে 9%, অর্থাৎ 90 টাকা। আচ্ছা, এই জায়গাতে আমাদের আর এর মান সরাসরি দেওয়া আছে 11%। এটাকে যদি আমরা দশমিকে নিই তাহলে 1.11, এই আমরা নির্ণয় করব বিভি। তাহলে এখন দেখুন ইন্টারেস্ট 90 আর আর এর মান হচ্ছে 0.11। এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কি পাবো, উত্তর পেয়ে যাবো। অর্থাৎ উত্তর হচ্ছে 818। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। অত্যন্ত সহজ অঙ্ক, সাধারণত পার্ট বি এ ধরনের অঙ্কগুলো এসে থাকে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। অপরিশোধিত বন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক নির্ধারণ করব এবং সূত্রের প্রয়োগ করব। প্রবলেম 2 থেকে বলছে দেখুন, এবিসি লিমিটেড ইস্যু এ জিরো কুপন বন্ড উইথ এ ফেস ভ্যালু 1000 টাকা হ্যাভিং এ 10 ইয়ার ম্যাচুরিটি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%। বলছে যে এবিসি কোম্পানি ইস্যু করছে, বিলি করছে কি জিরো কুপন বন্ড, অর্থাৎ এই বন্ডের কোনো সুদের হার নেই, অর্থাৎ সুদ প্রদান করতে হবে, যার বহির্মূল্য 1000 টাকা, যার মেয়াদ হচ্ছে 10 বছর, এবং বলছে যে রিকোয়ার্ড রিটার্ন অর্থাৎ আয়ের হার হচ্ছে 12% যদি হয় তাহলে তার মূল্য কত। অর্থাৎ যেহেতু এখানে জিরো কুপন বন্ড আছে সেহেতু আমরা জিরো কুপন বন্ডের জন্য যে সূত্র আছে সেটা ব্যবহার করব। তাহলে ওই নো, আমরা জানি এই সূত্রটি হলো ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে এই জায়গাতে যাই ফেস ভ্যালু তাই হলো কি ম্যাচুরিটি ভ্যালু। তাহলে কত টাকা, 1000 টাকা। আর এখানে সরাসরি দেওয়া আছে, আমরা দেখলাম কত, 12%। এটাকে আমরা দশমিকে নিলে 0.12।
আর এন অর্থাৎ এখানে সময় বলতে গেলে বছর, বছর আছে কত 10 ইয়ার্স। এখন আমরা কি করতে পারি, অনায়াসে বন্ডের মূল্য নির্ণয় করতে পারি, অর্থাৎ 1000 1.1210। এখন যদি এটা আমরা ভেঙে করি অর্থাৎ তাহলে এই হচ্ছে 1000 1.12কে যদি আমরা 10 দিয়ে পাওয়ার করি তাহলে আসবে হচ্ছে 3.1058, অর্থাৎ 3.1058। আর এটাকে যদি আমরা এখন ভাগ দিই তাহলে উত্তর আসবে 322। এই হচ্ছে আমাদের জিরো কুপন বন্ডের সমাধান। আশা করি অঙ্ক দুটি এবং সূত্র প্রয়োগ আপনারা অত্যন্ত সহজ এবং সরলভাবে বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন রেখে যাবেন। আগামী ক্লাসে আমরা মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য নির্ণয় করা শিখব। সে পর্যন্ত সবাই বিবিএনএমবি সলিউশন মনিটরি পেজের সাথে থাকুন এবং BBMA24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।